আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকে কথা বলবো সদকাতুল ফিতর নিয়ে। প্রথম কথা হলো ফিতর, এটার হুকুম কি? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? এ ব্যাপারে সহিহ বুখারী একটি বর্ণনা, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বের হওয়ার আগেই ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ফিতরা আদায় করা এটা হলো ওয়াজিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আদেশ করেছেন ফিতরা আদায় করার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করা মানে হলো ওই আমলটা জরুরি, ওই আমলটা ওয়াজিব। অতএব ফিতরা আদায় করা এটা হলো ওয়াজিব। যদি কোনো ব্যক্তি ফিতরা আদায় না করে তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। ২ নম্বর মাসআলা হলো যে ফিতরা কাদের পক্ষ থেকে আদায় করতে হবে। এ ব্যাপারে আমাদের মনে রাখতে হবে যে যিনি সাহেবে নাসাব, অর্থাৎ যিনি সামর্থ্যবান ব্যক্তি, তিনি নিজের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন এবং তার নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন। বালেগ বাচ্চাদের পক্ষ থেকে ফিতরা আদায় করা জরুরি নয়, কিন্তু যদি কোনো পিতা তার বালেগ সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করে দেন তাহলে এটা পিতার উপর ইহসান। যদি কোনো স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করে দেয়, এটা হলো স্বামীর প্রতি ইহসান, স্ত্রীর প্রতি ইহসান। অনেকে জিজ্ঞাসা করেন যে কোনো মহিলার পেটের বাচ্চার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে কিনা। এ ব্যাপারে মনে রাখতে হবে যে পেটের বাচ্চার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না। যদি কোনো ব্যক্তি ঈদুল ফিতরের দিন সুবহ সাদিকের আগেই যদি মৃত্যুবরণ করে তাহলেও তার ফিতরা আদায় করতে হবে না। কিন্তু ঈদুল ফিতরের দিন যদি সুবহ সাদিকের পরে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তাহলে তার ওয়ারিসগণ ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ফিতরা আদায় করে দিবে। ৩ নম্বর মাসআলা হলো যে ফিতরা কখন আদায় করতে হবে। এ ব্যাপারে সহিহ বুখারী বর্ণনা, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিতরি আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বের হওয়ার আগেই ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। সুনানে আবু দাউদে বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঈদুল ফিতরের নামাজ আদায়ের করার আগেই যে ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করে তাহলে এই ফিতরা আদায় করাটা আল্লাহর কাছে মাকবুল একটা ফিতরা। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে যে ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করে এটা হলো একটা সাধারণ সদকা, সাধারণ ফিতরা। তো ঈদুল ফিতরের কতটুকু আগে এই ফিতরা দেওয়া যাবে, এ ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু থেকে আমল পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা ঈদুল ফিতরের ১-২ দিন আগে থেকে তারা ফিতরা আদায় করতেন। এ ব্যাপারে সহিহ বুখারী একটি বর্ণনা, ওয়া কানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইনি। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তাদের অভ্যাস ছিল তারা ঈদুল ফিতরে ১-২ দিন আগে থেকে ফিতরা আদায় করতেন। ৪ নম্বর মাসআলা হলো যে ফিতরা কতটুকু দিতে হবে, ফিতরার পরিমাণ কত। এ ব্যাপারে সুনানে তিরমিজি এবং আবু দাউদের বর্ণনা থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, কেউ যদি গম দিয়ে আদায় করে, যদি কোনো ব্যক্তি গম দিয়ে ফিতরা আদায় করে তাহলে তাকে অর্ধসা গম দিয়ে আদায় করবে। আর যদি কোনো ব্যক্তি গম ছাড়া অন্যান্য খাদ্যদ্রব্য দিয়ে আদায় করে, যেমন কিশমিশ, জব, পনির, খেজুর ইত্যাদি, তাহলে ১ সা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। এ ব্যাপারে ইসলামী ফাউন্ডেশন থেকে ২০২৫ সালের ফিতরা নির্ধারিত হয়েছে। সর্বনিম্ন ফিতরা হলো ১১০ টাকা এবং সর্বোচ্চ ফিতরা হলো ২৮০৫ টাকা। ২০২৫ সালে সদকাতুল ফিতরের বাজার মূল্য, যদি কোনো ব্যক্তি গম দ্বারা ফিতরা আদায় করে তাহলে আধা সা পরিমাণ দিতে হবে। আধা সা পরিমাণের কতটুকু? আধা সা হলো ১ কেজি ৬৫০ গ্রাম, যার মূল্য হলো ১১০ টাকা।
এবং যদি জব দিয়ে আদায় করা হয় তাহলে একসা দিতে হবে। একসা পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম, যার মূল্য হলো 530 টাকা। যদি কেউ কিশমিশ দিয়ে আদায় করে একসা 3 কেজি 300 গ্রাম, যার মূল্য হলো 1980 টাকা। যদি কেউ খেজুর দ্বারা ফিতরা আদায় করে একসা 3 কেজি 300 গ্রাম, যার মূল্য হলো 2310 টাকা। এবং যদি কেউ পনির দ্বারা ফিতরা আদায় করে একসা 3 কেজি 300 গ্রাম, যার মূল্য হলো 2805 টাকা। এবার 5 নম্বর মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি ফিতরা গম, জব, কিশমিশ, পনির, খেজুর ইত্যাদি খাদ্যদ্রব্য না দিয়ে যদি কেউ টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করে তাহলে তার ফিতরা আদায় হবে কিনা। এ ব্যাপারে মুসান্নাফ ইবনে আবি শাইবার বর্ণনা, বিশিষ্ট তাবিঈ আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আদরাকতুহুম ওয়া হুম ইয়াতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি তাআমি। বিশিষ্ট তাবিঈ আবু ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজান মাসে ফিতরা খাবারের বিনিময়ে দিরহাম বা টাকা পয়সা দ্বারা আদায় করতেন। অতএব যদি কোনো ব্যক্তি জব, পনির, কিশমিশ, খেজুর এবং গম ইত্যাদি খাদ্যদ্রব্য ছাড়া যদি কেউ টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করে তাহলে তার ফিতরা আদায় হয়ে যাবে। 6 নম্বর মাসআলা হলো যে ফিতরা আমরা কেন দিব, এই ফিতরাটা কেন দিতে হয়, এর কারণ কি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সুনান আবু দাউদে বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাদাল লিল মাসাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতরা ধার্য করেছেন দুটি কারণে। 1 নাম্বার, যে রোজাদার রোজা অবস্থায় সে সমস্ত অশ্লীল কথাবার্তা এবং ফালতু কাজকর্ম করে ফেলে, ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা রোজাদারের সেই সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। আর দ্বিতীয় কারণ হলো যে গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ধার্য করেছেন। অতএব এই ফিতরা দিলে রোজার ভুল ত্রুটিগুলো ক্ষমা হয়ে যায় এবং এর দ্বারা ঈদুল ফিতরের দিন গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ফিতরা আদায় করার মাধ্যমে আমাদের রোজার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।